বাড়ি বাড়ি যদি পারেন একটি করে মন্দির তৈরি করবেন। আস্তে যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে, বাড়ি বাড়ি যদি পারেন, এত বড় বাড়ি করছেন, একটা মন্দির তৈরি করবেন। মন্দিরটা যেন সিঁড়ির তলায় না হয়ে যায়। আস্তে মন্দিরটা যেন সিঁড়ির তলায় না হয়, চটি পরে ওপরে পেরোবেন, ভগবান নিচে থাকবে, এরকম যেন না হয়। যেখানে রান্না করেন রান্নাঘর, ওটা অন্নপূর্ণার মন্দির। মায়েদের সামনে করজোরে নিবেদন রইল, রান্নাঘরে চটি পরে রান্না করবেন না, ওটা অন্নপূর্ণার মন্দির। অনেকে বলে এটা রান্নাঘরের চটি, অসভ্যের মতো কথা। কেন বলুন তো? যেখানে স্বয়ং অন্নপূর্ণের ভাণ্ডার আছে সেই জায়গাতে চটি পরে ঢুকতে নাই। এই জন্য রান্নাশালে যখনই রান্না করবেন, অন্নপূর্ণা খুব অখুশি হয় যদি আপনি চটি পরে রান্না করেন। বাড়িতে মন্দির যদি আপনার বাড়ির যে জায়গা না থাকে, আপনি শোবার ঘরে মন্দির রাখতে পাবেন না। যে বাড়িতে স্বামী স্ত্রীতে শুয়ে থাকেন, যে বাড়িতে কেউ শুয়ে থাকেন, আপনার সেই বাড়িতে মন্দির রাখতে পাবেন না। প্রশ্ন করবেন, প্রদীপবাবু আমার একটা মাত্র রুম, সেখানেই খাই, সেখানেই শুই, সেখানেই কর্ম করি, তাহলে কি আমি সেখানে ঠাকুর রাখতে পাবো না? হ্যাঁ, রাখতে পাবেন। শাস্ত্র বলে দিয়েছে, আপনি একটা কাঠের সিংহাসন করলেন, রাধা গোবিন্দ রাখলেন, কিন্তু শোবার সময় মাথায় রাখতে হবে একটা পর্দা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। খুব মাথায় রাখবেন দামি দামি কথাগুলো, শাস্ত্রের কথা। আপনি পর্দা দিয়ে দেবেন, আপনার অসুবিধা নাই, তবু যেন মন্দির বাড়ি বাড়ি থাকে। আস্তে দ্বিতীয় কথা বলি, মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে গেল, তার স্ত্রী সকালবেলায় দরজাতে গোবর জল ছড়া দিচ্ছে। আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার মেয়েরা, আপনারা নিশ্চয়ই সকালবেলায় গোবর জল ছড়া দেন। অনেকে হ্যাঁ হু করছেন, অনেকে বলছেন এত নোংরা জিনিস নাড়বো না, অনেকে বলেন। কিন্তু জেনে নিন আপনারা, শাস্ত্র বলছে একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী থাকে, একজন জায়গা পায় নাই, তার নাম মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে গাভীকে বলেছিল, মা তোমার শরীরে সবাই জায়গা পেল, আমি জায়গা পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও। গাভী বলেছিল, আমার তো আর জায়গা ফাঁকা নেই, একটা জায়গা ফাঁকা আছে। কোনটা? আমার গোবরটা। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল মা, ওই জন্য মা লক্ষ্মী হচ্ছে গোবর। তাই দরজাতে যে সকালবেলায় গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়ে যায়। এই জন্য বারবার নিবেদন রাখলাম। শহর বাজারে অনেকে আমাকে প্রশ্ন করে, বাবা আপনার কথায় সকালবেলায় গোবর জল ছড়া দিই, আমাদের বাজারে গোবর পাওয়া যায় না, আমরা 2 কেজি 4 কেজি কিনে নিয়ে আসি, নিয়ে এসে জল দিয়ে ছিপিয়ে রাখি, প্রতিদিন 1 তিল করে নিয়ে নিয়ে আমরা গোবর জল ছড়া দিই। মানে শহরের মানুষরা পর্যন্ত করতে শুরু করেছে। আপনাদের যাদের নেই, আপনারা গোবর কোথাও থেকে আনা করাবেন, বাড়িতে জল ছিপিয়ে রাখবেন, তবু আপনারা কিন্তু গোবর জল ছড়া দেবেন। এইবার বলি মায়েরা সবার কাছে নিবেদন রইল, গোবর হলো মা লক্ষ্মী, কিন্তু একটা কথা বলে রাখি, বাড়িতে আপনার লক্ষ্মী রাখবেন, কিন্তু একা লক্ষ্মী রাখবেন না, লক্ষ্মীর সঙ্গে নারায়ণকে রাখবেন। যত ক্যালেন্ডারে ছবি দেখবেন, সব জায়গায় দেখবেন লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে প্রত্যেকটা জায়গাতে। এখন যারা ক্যালেন্ডার বানাচ্ছে তারা একা লক্ষ্মী করছে, কিন্তু শাস্ত্র মতে হিসাব অনুযায়ী যত জায়গায় দেখবেন লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। ওই জন্য একা লক্ষ্মী বাড়িতে লাগলে বাড়িতে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। অনেক দাদা ভাইয়েরা বলেন না যে আমাদের টাকা পয়সা আসছে কিন্তু রইছে না, রইবে কি করে? লক্ষ্মী যদি একা থাকে তাহলে চঞ্চলা হয়ে যায়। লক্ষ্মীর সঙ্গে নারায়ণকে বাড়িতে যুগলে রাখবেন, আপনারা পুজো করবেন, তবে সুখ এবং শান্তি থাকবে। আমি একটা বাস্তব প্রমাণ দিয়ে দিই। আপনার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আপনার মেয়েকে আপনি নিমন্ত্রণ করলেন, জামাইকে নিমন্ত্রণ করলেন, মেয়ে এলো জামাই এলো না, মেয়ে কি স্থিরভাবে থাকতে পারবে? ও ভাববে তাহলে কি প্রেস্টিজে লাগলো না, কি হলো, কোনো গন্ডগোল হলো না, কি খালি চঞ্চলতা করবে। ঠিক সেরকম লক্ষ্মী যদি একা থাকে, নারায়ণকে যদি না রাখেন, লক্ষ্মী বড় চঞ্চলা হয়ে যাবে। এই জন্য বলে রাখি, আপনারা গোবর জল ছড়া দেবেন। রাজারামপুর মানে আমি বুঝতে পারলাম একটা গ্রাম্য এলাকা। আমি যেখানে আগে থাকতাম সেটা গ্রাম্য এলাকা। আপনাদের কাছে নিবেদন, সেই গ্রামে দেখেছি আমার মা কাকিমারা, আমার পাশের বাড়ির মেয়েরা সবাই সকালবেলায় গাভীটাকে বের করে গোবর পরিষ্কার করে, গোয়ালটাকে সুন্দর করে পরিচ্ছন্ন করে। কলকাতার একটা মেয়ে তার পাশের বাড়ি মাসির বাড়ি গেছে, একটা কুকুরকে কোলে নিয়ে বলছে, আচ্ছা তোমরা পাড়া গ্রামের লোক সকাল থেকে গাই গরু নিয়ে কারবার, আর আমি কলকাতার মানুষ দেখো কেমন টমকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। টম মানে বুঝতে পারছেন, কুকুরটার নাম টম দিয়েছে। বলছে আমি কেমন টমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সঙ্গে সঙ্গে পাড়া গ্রামে মেয়েটা বলছে, দিদি আমরা সকালবেলায় গাই গরু গোবর পরিষ্কার করি, আমরা গায়ের দুধের চা খাই, তুমি কুকুর নিয়ে ঘোরো, নিশ্চয়ই কুকুরের দুধের চা খাও। মানে যেমন পেয়েছে সেরকম দিয়েছে আর কি।
এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এগুলোকে ঠাট্টা করবেন না, কেন এগুলো আমাদের ভারতীয় সংস্কৃতি, এগুলো সনাতন ধর্ম। আপনি স্মৃতিশাস্ত্র পড়বেন, দেখবেন প্রতিটি কথা পেয়ে যাবেন। আমি যতগুলো কথা বলছি না, সব স্মৃতিশাস্ত্রে পেয়ে যাবেন। যতগুলো বেশিরভাগ কথা বলি প্রত্যেকটা কিন্তু স্মৃতিশাস্ত্র থেকে। সবার কাছে নিবেদন মায়ের রইল, মায়েরা আপনারা কি বার দিন লক্ষ্মী পুজো করেন? সোমবার দিন, বৃহস্পতিবার দিন। আচ্ছা আচ্ছা, আপনারা কি বলেন? এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে, ও আলো করে। আচ্ছা, আমার জানা ছিল না। আচ্ছা, মায়েদেরকে বলে রাখি, যে যেখানে বসে আছেন, দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনতে এসছেন, অনেকে ইউটিউবে কীর্তন শুনেছেন, তবু একটু টাচ দিয়ে যায়। অনেকেই কিন্তু কীর্তন শুনছেন, কিন্তু সকালবেলায় ব্যবসা করেন। যে যে ব্যবসা করেন, দরজার সামনে লেবু লঙ্কা টাঙান না? জোরে বলুন হ্যাঁ না না। সবাই টাঙান, অনেকেই টাঙায়, কিন্তু দরজার সামনে দোকানে লেবু লঙ্কা টাঙানো হয়, এর একটা শাস্ত্রের প্রমাণ আছে। বলে প্রমাণটা কি? লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে কি? মিঠাই। আর অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি? বলে না, আমার বাড়িতে লক্ষ্মী ছিল গো, অলক্ষ্মী ঢুকে গেল। অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি? টক আর ঝাল। যদি দোকানের দরজার সামনে লেবু লঙ্কা টাঙিয়ে দিয়ে টক আর ঝাল পেয়ে যদি বাইরে বাইরে অলক্ষ্মী পালিয়ে যাবে, আর ভেতরে ঢুকবে না। ওই জন্য দোকানের দরজায় লেবু লঙ্কা টাঙানো হয়, অলক্ষ্মী যেন বাইরে বাইরে চলে যায়। একটা কথা শুনে রাখবেন মায়েরা, লক্ষ্মীর জন্ম কোথা থেকে? আসতে হে বাবা, লক্ষ্মীর জন্ম কোথা থেকে মায়েরা? লক্ষ্মীর জন্ম হয়েছিল সমুদ্র থেকে। কিন্তু বলুন তো মায়েরা, লক্ষ্মী দেখতে সুন্দরী, তার বাহনকে? জোরে বলুন। যখন আমরা ছেলের জন্য মেয়ে দেখতে যাই, অনেকে বলে মেয়ে দেখলাম বাবু একবারে লক্ষ্মীর মতো, পয়সা নেবো না, বিনি পয়সাই করে নেবো। আবার অনেকে বলে দাদা কেমন দেখলেন? মেয়ে তো নয়, যেন পেঁচা দেখে এলাম। তাহলে লক্ষ্মী সুন্দরী, পেঁচা দেখতে খারাপ, লক্ষ্মীর বাহনে পেঁচা হলো কেন? খুব দামি কথা, একবার শাস্ত্রীয় কথা। কি বলছে? পেঁচা দিনে দেখতে পায় না রাতে দেখতে পায়? জোরে বলুন। সব পরীক্ষা করে দেখেছেন না আন্দাজি বলছেন? আচ্ছা, রাতে দেখতে পায়, দিনে দেখতে পায় না। এখানে লক্ষ্মী বলতে চাইছে আমি তো ধনের দেবী, আমার কাছে ধনের জন্য কেউ আসো। আমি যদি কাউকে হঠাৎ করে ধন দিই, দেখবেন হঠাৎ করে কেউ ধন পেলে, পেঁচা যেমন দিনে অন্ধ হয়ে যায়, সেরকম টাকার অহংকারে অনেকে দিনে অন্ধকার হয়ে যায়, নিজেকে দেখবেন চিনতে পারে না, নিজের লোককেও চিনতে পারে না। লক্ষ্মী বলতে চাই যে ধন তোমাকে দেব, অহংকারে যেন পেঁচার মতো অন্ধ হয়ে যেও না। মায়েরা, সরস্বতী দেবী, তার কণ্ঠটি খুব সুন্দর, আবার বাহনটার কণ্ঠটা কেমন? ফ্যাঁস ফ্যাঁস ফ্যাঁস। হাঁসের কণ্ঠস্বর ভালো? জোরে বলুন। তাহলে আচ্ছা বলুন তো, সরস্বতীর বাহন হাঁস, পাতি হাঁস না রাজহাঁস? জোরে বলুন। রাজহাঁস। তাহলে রাজহাঁসটাকে কেন তিনি বাহন করলেন? প্রত্যেকটা দেবদেবী কিন্তু শিক্ষা দিয়েছেন প্রত্যেক জায়গাতে। হাঁসটাকে বাহন করলেন কেন? হাঁসটাকে বাহন করলেন এই জন্যে, রাজহাঁসকে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে দুধটাকে ফেলে দেয়, আর জলটাকে ফেলে দেয়, দুধটাকে গ্রহণ করে। মা সরস্বতী বলতে চাইছে সংসারে সব কিছু করছো, অসারটাকে ফেলে দিয়ে সারটাকে ধরো। সার কি? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের নাম। এই জন্য সার হচ্ছে কৃষ্ণচন্দ্রের নাম। আর একটা কথা দাদা ভাইদের বলে যায়, মায়েদেরকে বলে যায়, গণেশ দেখেছেন আপনারা? গণেশের ছবিও দেখেছেন? দেখে নেবেন মিলিয়ে আমার কথাটা। গণেশের ছবি আছে, একবার ডান দিকে সুর, একবার বাঁ দিকে সুর। প্রায় গণেশ দেখবেন আপনারা ছবিগুলোতে, কোনো গণেশের ডান দিকে সুর, কোনো গণেশের বাঁ দিকে সুর। কোনটা ঠিক কোনটা ভুল? আমি বললাম দুটোই ঠিক। কেন বলুন তো? না, গণেশ একবার ধ্যান করছিল ভগবানের, সে সিদ্ধান্ত নিয়েছিল আমি বিয়ে করব না। তুলসী দেবী ওই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছিল। যে ধ্যান করে ভগবানের, সে কখনো হাসে কখনো কাঁদে। এখন তুলসী দেবী যখন ওই পথ দিয়ে পেরিয়েছে, তখন ধ্যান করতে করতে গণেশ হেসে ফেলেছে। তুলসী ভাবছে তাহলে আমাকে দেখে হেসে ফেলেছে। তুলসী কাছে গিয়েছে, গিয়ে বলছে আমি প্রথমেই তোমাকে প্রপোজ করতে চাই, আমি তোমায় বিয়ে করতে চাই। এখন গণেশ খুব লক্ষ্মী ছেলে, সে বলে উঠলো আমি সিদ্ধান্ত নিয়েছি চিরকুমার থাকবো, আমি বিয়ে করব না। সঙ্গে সঙ্গে তুলসী বললো আমি বিয়ে করতে চাই। বারবার যখন বিয়ের প্রস্তাব তুলসী দেয়, তখন গণেশ সঙ্গে সঙ্গে বলে ওঠে তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ, আমাকে কামনা জাগাচ্ছ, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার একের চাইতে দুটো স্ত্রী হোক। শুধু তাই নয়, সব পুজোতে তুলসী পত্র গেলেও গণেশের পুজোতে তুলসী পত্র কোনোদিন যাব না। মায়েরা অভিমান করে তুলসী যায় না।
সঙ্গে সঙ্গে বলেছে তোমার একের চাইতে দুটো বিয়ে হবে। সত্যি তুলসীর অভিশাপটাও লেগে গেল, গণেশের দুটো বিয়ে হলো। একটা স্ত্রীর নাম সিদ্ধি, একটা স্ত্রীর নাম ঋদ্ধি। আচ্ছা বলুন তো মায়েরা, আগে গণেশের সুরটা সোজা ছিল, একবার ডান দিকে একবার বাঁ দিকে হলো কেন? আপনাদের বাস্তব জগতে কোনো ব্যক্তি যদি দুটো বউ থাকে, ডান দিকে একজন বাঁ দিকে একজন, ওই দিকে কি তাকাচ্ছ? এইদিকে তাকাও। হ্যাঁ, আবার বাঁ দিকে যে বসবে ওদিকে কি তাকাচ্ছ? এইদিকে তাকাও। এখন গণেশের সুর সোজা ছিল, সিদ্ধি বলছে ওই দিকে তাকাচ্ছ কেন? এইদিকে তাকাও। তখন গণেশের সুর ডান দিকে। আবার একজন বলছে, ঋদ্ধি বলছে এইদিকে তাকাও, গণেশের সুর বাঁ দিকে। তাহলে গণেশের যখন সুর ঋদ্ধি যখন বাঁ দিকে বসে থাকে, যখন ঋদ্ধির দিকে তাকায়, ভালো করে শুনবেন কথাগুলো, যখন ঋদ্ধির দিকে তাকায় তখন সুরটা বাঁ দিকে, আর যখন সিদ্ধির দিকে তাকায় তখন সুরটা ডান দিকে। তাহলে আপনারা প্রশ্ন করবেন কোন গণেশ বাড়িতে রাখবো, কোন গণেশ দোকানে যারা ব্যবসা করেন তারা রাখবেন। ডান দিকে সুরাওলা গণেশ দোকানে রাখতে হয়, উনি সিদ্ধিদাতা গণেশ, ডান দিকে সিদ্ধি আছেন। আর মায়েরা, ঋদ্ধি হচ্ছে শান্তির প্রতীক। এই জন্য লোক গণেশকে আপনি কি করবেন না, বাঁ দিকে যে আছে সুর, সেই গণেশকে আপনি বাঁ দিকে রাখবেন। তবে একটা কথা বলি, গণেশের মূর্তি বাড়িতে দুটোর বেশি তিনটে রাখতে নাই। যদি দুটোর বেশি তিনটে গণেশ আপনি রাখছেন তাহলে আপনার অমঙ্গল হয়ে যাচ্ছে। বাড়িতে শিবলিঙ্গ একের বেশি দুটো রাখতে নাই, নইলে অমঙ্গল হয়। বাড়িতে নারায়ণ শিলা একটার বেশি দুটো রাখতে নাই, নাহলে অপরাধ হয়। বিশেষ করে আপনাদের শিবরাত্রি গেল, সবচাইতে ভালো গৃহের মানুষরা শিবরাত্রিতে পুজো করতে পারে, যদি চিত্রপট পুজো করতে পারে সবচাইতে ভালো। শিব পুজো করেন সোমবার দিন, আশ্চর্যের ব্যাপার, সোমবার দিন বেলপাতা তুলতে নাই, অথচ সোমবার দিন বেলপাতা অনেকে তুলে দেয়। আগের দিন তুলে রাখবেন, পরের দিন সোমবার দিন দেবেন, আপনি ভিজে একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রাখবেন। অনেক নিয়ম আছে, একটা একটা করে শুনে যাবেন। যখনই মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো মায়েরা, সকালবেলায় তার স্ত্রী বলল, এসেছো স্বামী, গোবর জল ছড়া দিচ্ছে বাড়িতে, এসেছো? তখন তিনি একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন, আর গোপীনাথের মন্দিরে গোপীনাথের গুণগান গাইতে লাগলেন। সেই সময়কার বাংলার নবাব হুসেন শাহ মালদা থেকে এসছে ফকির সেজে চিকিৎসা করাতে, কারণ সে তো গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে আর সবাই হাততালি দিচ্ছে, যে আমরা সত্যি জন্ম হয়েছি যেখানে সেখানে হোক না কেন, কর্ম যেন আমাদের ভালো হয়। আমি আপনাদের শুধু বলতে চাই, আজকের যে লীলাটি গাইব আপনাদের বাচ্চাদের মঙ্গলের জন্যে। আমার বাড়ি কিন্তু বীরভূম, কিন্তু আপনাদের বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। আপনারা বর্ধমান যদি কোনো দিন যান, গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, আপনাদের একটা জায়গায় যাবার জন্য বলবো, সেই জায়গাটার নাম হচ্ছে কোথায় বলুন তো? শ্রীখণ্ড, বর্ধমান জেলা শ্রীখণ্ড। বাসে যেতে পারেন, ট্রেনে যেতে পারেন, স্টেশনে নেমে আপনি ওখানে যাবেন, দেখবেন শ্রীখণ্ডতে একটা গোপীনাথের মূর্তি আছে, অর্ধেকটা পাথরের নাড়ু তার মধ্যে আছে। আজকে যে নাড়ুগুলো দেখতে পাচ্ছেন আপনারা, যারা রঘুনন্দন লীলা পড়াশুনো করেছেন, যারা পড়াশুনো করেন তাদের জন্য বললাম, এই প্রসাদটা আজকে আপনারা কীর্তনের শেষে নিয়ে যাবেন। আজকে কিন্তু কীর্তন কমিটির ভাইয়ের একটা ভালো কাজ করেছে, 2 গামলা লুট কিন্তু এখানে এনেছে, প্রসাদ এনেছেন। এই প্রসাদ কিন্তু আপনারা পাবেন, হ্যাঁ, কীর্তনের শেষে ওনারা হরি লুট দিয়ে দেবেন, পাবেন। এতে লাভটা কী হবে বলে, এই প্রসাদটা নিয়ে যাবেন। রঘুনন্দনের জন্ম, লীলাটির নাম রঘুনন্দন, ভক্ত রঘুনন্দন। ওনার জন্ম হয়েছিল বৃহস্পতিবার দিন, আর বাড়িতে সেদিন একটা পুজো ছিল, পুজোটার নাম সরস্বতী পুজো। তো আপনারা এই প্রসাদটা নিয়ে যাবেন বৃহস্পতিবার দিন। আপনার বাচ্চা, যার বাচ্চা খুব চঞ্চল, মায়েরা বলে না, বাবা আমি অত চঞ্চল নই গো, আমার ছেলে খুব চঞ্চল, আপনি একবার দেখে নেবেন পরীক্ষা করে। বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম, প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে যদি আপনি একটুখানি বাতাসা, এই যে বাতাসা নিয়ে যাবেন না, একটুখানি বাতাসা টুকরো করে একটা তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে 10টার সময় তুলসী মন্দিরে বসিয়ে জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ 3 বার বলে কপালে ঠেকিয়ে তার মুখে দেবেন। 1 বছর দিন প্রতি বৃহস্পতিবার। রঘুনন্দন লীলাতে বলল, দেখবেন আপনার বাচ্চা শান্ত হয়ে যাবে, আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আপনি গর্ব করে বলবেন, আমি চোরের মা নই, ডাকাতের মা নই, আমি কৃষ্ণ ভক্তের মা। আপনার মনে একটা গর্ব হবে। এই জন্য এই প্রসাদ আপনারা নিয়ে যাবেন, বাচ্চাকে দেবেন। দ্বিতীয়, অনেক দিন ধরে অসুস্থতা বোধ করছেন, কষ্ট পাচ্ছেন, ডাক্তার চিকিৎসা করছে কিন্তু ভালো হচ্ছে না, আপনার প্রমাণ দেখে নেবেন। একটুখানি গঙ্গা জল তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে প্রতি বৃহস্পতিবার ওনাকে একটু করে দিন, দেখবেন ওনার অনেক কষ্ট পাসাম হবে। 3 নম্বর, যাদের বাড়িতে শান্তি নাই, দেখবেন এখন গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব আছে, একটা জিনিস নাই, কি বলুন তো? যাকেই জিজ্ঞেস করবেন, দাদা কেমন আছেন? আছি আর কি, বলে বাইরে ভালো আছি কিন্তু ভেতরে একবারে ভালো নেই। ও আপনার সামনে ভদ্রতার খাতিরে বললো ভালো আছি, কিন্তু ভালো নেই, একবারে ভালো নেই, শান্তিতে নেই। এই জন্য শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আপনার বাড়ির যে তুলসী মন্দির রয়েছে, এই তুলসী মন্দিরে বাতাসাটাকে আপনি বৃহস্পতিবার দিন গুঁড়ি করে ভেঙে দেবেন তুলসী গাছের নিচে, প্রতিদিন 1 ঘটি করে জল দেবেন বাড়ির সবাই পারলে।
দিলে দেখবেন আপনার 1 বছরের মধ্যে বাড়িতে শান্তি প্রতিষ্ঠা হবে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু আমি 1 টুকরো বাতাসা পাবো, সারা বছর হবে কি করে? আপনি বৃহস্পতিবার দিন বাড়িতে হরিলুট দিয়ে দেবেন। সেই হরিলুটে বাতাসা আপনি একটা কৌটোর মধ্যে রাখবেন, 1 কেজি বাতাসা, তার মধ্যে এই বাতাসাটা মিশিয়ে দেবেন, নিয়ে প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে দেবেন, প্রতি বৃহস্পতিবার অসুস্থ ব্যক্তিকে দেবেন, আর প্রতি বৃহস্পতিবার গুঁড়ি করে তুলসী গাছের নিচে ভেঙে দেবেন। আজকে যে তত্ত্বগুলো বলবো আপনাদের জীবনের সমস্যার সমাধান অনেক মিটিয়ে দেবে। আমরা যা জানি না, আমরা কেন কষ্ট পাচ্ছি, আধুনিক যুগের মানুষ, আমরা আদিগুলোকে ছেড়ে আধুনিকতায় যাচ্ছি, আর যত আধুনিকতায় যাচ্ছি তত আমরা আরও নোংরামির জায়গায় চলে যাচ্ছি। এই জন্য আমরা আধ্যাত্মিকতাকে যদি ধরতে পারি তাহলে সুখ আমরা পেতে পারি। আধ্যাত্মিক জিনিসটাকে ধরতে পারলে আমাদের জীবন উন্নতি করতে পারে। মহাপ্রভু যে জিনিসটা দিয়ে গেলেন আমাদের ধরতে হবে। আপনাদের কাছে নিবেদন রইল, আজকে লীলাটি গাইব। লীলাটি গাইবার আগে একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। গেলে আসতে সদবা মেয়ে চিনতে গেলে স্মৃতিতে সিঁদুর দেখে চিনতে পাওয়া যায়, আর বৈষ্ণব ভক্ত চিনতে গেলে কিসে চিনতে পাওয়া যায়? তিলক মালাতে চিনতে পাওয়া যায়। এই দিয়ে তাকাবেন, যে যেখানে বসে আছেন, আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন রইল, আপনারা প্রতিদিন তিলক করবেন। যা খাবেন খাবেন, কিন্তু তিলকটা করবেন। অনেকে প্রশ্ন করবেন, প্রদীপবাবু তিলক নিলে পেস্টিজে লেগে যাবে না? লোকে বলবে ভক্ত হয়ে গেছে। আবার কেউ যদি তিলক নেয়, আমাদের হিন্দুদের লজ্জার ব্যাপার, পাশে বাড়ির লোকটা বলবে অমুকের বউ বাবারে কি ভক্ত হয়ে গেল গো, তিলকমালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাবু, আগেই ভগবান পেয়ে যাবে। না না, হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি কি কুকুরের দিকে তাকায়? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা যারা কৃষ্ণ ভক্ত তারা হাতির মতো, নিন্দুক যারা তারা কুকুরের মতো। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, ওর তেতো কোনোদিন যাবে না। আপনার নিন্দুক, আচ্ছা প্রসাদ দেবেন না, এখন প্রসাদ দেবেন না। এই যে ভাই, এখন এই যে প্রসাদ এখন দেবেন না, একবার দেবেন না। প্রসাদ যত নিচে পড়বে, পায়ে পড়বে, তার অপরাধ হয়, একবার দেবেন না। এইদিকে আমি তো প্রসাদ দিয়ে দেবো সবাইকে। সবাই লক্ষ্য করুন মায়েরা, নিম পাতা যতই তেতো থাক, যদি নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, তেতো যায়। নিন্দুক লোককে আপনি যতই ভালো কথা শোনান, উনি শুনবেন। আমাদের গ্রামে ভোজ হচ্ছে, সবাই খেয়ে এলো, একটা লোক খুব নিন্দুক, সবাই মনে মনে এই লোকটাকে আবার জিজ্ঞেস করে তুমি খেলে? সবাই বললো ভালো খেলাম। ওকে বললাম কেমন খেলে? খেলাম, মানে ব্যাপার কিছু আছে। কি খেলে? পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো একটু পোড়া পোড়া হয়েছে। এত ভালো ভালো জিনিসগুলো খুঁজে পেল না, ও পোলাওটার বাদামটাই পোড়া পড়ে খেয়েছিল। আবার অনেকে বলে খুব যখন সব কিছু খাবার ভালো হয়ে যায়, কেমন খেলেন? খেলাম, আমাকে তো বাইরে বসিয়ে খাওয়াইছিল, মানে প্যান্ডেলে জায়গা হয় না, বাইরে খেয়েছেন কি, ও ভাবছে আমাকে কম খাইয়েছেন কি। নিবেদন আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, কারোর দিকে তাকাবেন না, সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যান। আমি তিলকের রীতির কথা বলে দিই আপনাদের, কেউ দেখতে পাবে না, আমি তিলক করার পথ বলে দিই। শাস্ত্রে বিধি আছে, তিলক করার নিয়ম, জল তিলক করতে পারেন না। বাচ্চা থেকে বুড়ো যারা সবাই কীর্তন শুনছে সবাইকে বলবো, স্নান করার পর হাতে একটু জল নেবেন, এই আঙুলে করে আপনি জল তিলক করে নেবেন। এই যেমন আমরা তিলক করেছি না, আপনার তো জল তিলক করলে কেউ দেখতে পাবে না, কিন্তু না 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 দেখতে পাবে না, কিন্তু জল তিলক শাস্ত্রের বিধান আছে, আপনি নিতে পারেন। আপনি জল তিলক করে নিলেন, এরকম করে জল তিলক করে নিলেন, যেমন আমরা করেছি, জল তিলক করলেন, আপনার কাজ আছে। অনেকে মনে মনে ভাববেন তিলক একটা চিহ্ন কিন্তু দরকার আছে। রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি যে ভক্ত তার চিহ্ন আছে। যদি আমাদের মতো তিলক না করতে পারেন, যেমন আমার পাশের বাড়িতে দেখতে পাচ্ছি একটা 23 বছরের মেয়ে, তার 3 বছরের বাচ্চা, সবাই লক্ষ্য করুন, তাকে নিরামিষ খাওয়ায়, প্রথম থেকে নিরামিষ খাওয়ায়। তো পাশের বাড়ির মেয়েটা বলছে, দিদি এখন থেকে বাচ্চাটাকে নিরামিষ খাওয়াচ্ছ, দেখবে দুর্বল হয়ে যাবে। তখন মেয়েটি কেমন উত্তর দিচ্ছে দেখুন, আমার ছেলে আমি কি করব তাতে তোমার এত কষ্ট কেন? ওরাও খায়, ও বলতে চাইছে একেও আমাদের দলে টেনে নিয়ে আই। মানেটা তাই হচ্ছে। আমাদের লজ্জার ব্যাপার, মুসলিম সমাজে বা অন্য সমাজে যদি একজন ভক্ত হয়ে যায় ওদের, তাহলে তাকে দেখবেন সম্মান করে। আর আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, যদি আপনি একজন ভক্ত হয়ে যান, আপনার পেছনে লেগে আপনাকে কতখানি বন্ধ করা যায় তার চেষ্টা কিন্তু আমরা 100% করি। এইটাই আমাদের লজ্জার ব্যাপার। এই জন্য আপনাদের সামনে নিবেদন রইল, জল তিলক করবেন। আর একটা জিনিস করবেন, বাড়ির বাচ্চাদের আপনাদের সবাইকে তুলসী গাছে জল দেওয়ার পর আপনারা এই আঙুলে করে তুলসী গাছের নিচের মাটিটা নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে বা হরে কৃষ্ণ শুধু বলে এখানে কপালে তিলকটা নেবেন, শুধু হরে কৃষ্ণ বলে তুলসী গাছের মাটিটা সবাই নেবেন। স্নান করার পর সবার কাছে আজ থেকে নিবেদন রইল, কালকে থেকে স্নান করবেন, স্নান করার পর জল এরকম করে তিলকটা নিয়ে নেবেন। এতে কী লাভ হবে মা? বাচ্চারা যখন সাইকেল চাপে প্রথমে কি সিটে চেপে যায়? হাফ প্যাডেলে চাপে। হাফ প্যাডেলে যে চাপে তার সিটে চাপবার ইচ্ছা হয়। আগে স্কুলে ভর্তিটা হন, তবে তো আপনার ইচ্ছা জাগবে। যখন আপনি এই তিলক করবেন তখন মনে হবে আমাদের মতো তিলক করি। তবে একটা কথা বলি, এই আঙুলটা বৃদ্ধাঙ্গুষ্ঠী,
এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। এই আঙুলে কেন করবেন? এই আঙুলটা ব্যবহার কেন করবেন? এটার নাম অনামিকা। অনামিকা মানে কি নাম নেই? আছে। এটা ভগবান বিষ্ণুর আঙুল। আপনি তুলসী পাতা দেবেন, তাও কিন্তু এই আঙুলে টাচ দিতে হবে। আপনি বাতাসা দেবেন, এই আঙুলে টাচ দিতে হবে। আপনি সিটি মারছে, আপনি বাতাসা দেবেন, এই আঙুলে টাচ দিতে হবে। আপনি তিলক নেবেন এই আঙুলে। যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা দেখবেন এই আঙুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। জোরে বলুন হ্যাঁ না না? এই আঙুল থেকে হয় না? যারা মন্ত্র নিয়েছেন সবাই তাকান আমার দিকে, সবার কিন্তু গুরুমন্ত্র ভজন এই আঙুল থেকে হয়। এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। এই জন্য আপনারা কাল থেকে জল তিলক নেবেন, যদি পারেন তাহলে তুলসী গাছের নিচে তিলক নেবেন। আরে ভক্ত হয়ে যান না কেন? দেখবেন আপনার জীবন কত সুন্দর হবে। আপনি সারা জীবন নিরামিষ না খান, অন্তত বৃহস্পতিবার দিন খান, অন্তত অমাবস্যা পূর্ণিমার দিনে খান। একাদশী করতে নাই বা পারলেন, একাদশীর দিনে একটু নিরামিষ করলেন, তবু তো জানতে পারলেন আজ একাদশী বটে। আপনার ভাব জন্মাবে পরে আমি একাদশী করব, আমার বাড়ির সবাই কৃষ্ণভক্ত হয়ে যাবে, সবাই মিলে কৃষ্ণভক্ত হয়ে যাবেন, এটাই আমি চাই। মুকুন্দ সরকার গাইছে কি দেখ, দক্ষিণ দিকে মাথা করে শোয়া উচিত না পা করে শোয়া উচিত? জোরে বলুন। দক্ষিণ দিকে, হ্যাঁ বাবা ঠিক বলেছেন, দামি কথা বলেছেন। দক্ষিণ দিকে মাথা করে শোয়া উচিত। কেন বলুন তো? দক্ষিণ দিকটা হচ্ছে জমের দুয়ার। আমার কাকা, বাবা, মামা, পিসি যারা মারা গেছে সকলের জায়গা হলো দক্ষিণ দিকে। এই জন্যে দক্ষিণ দিকে পা করে শুলে আমাদের পিতৃপুরুষগণকে অপমান করা হয়। বাড়িতে যারা শোবেন লক্ষ্য করবেন আজ থেকে আপনার পাটা উত্তর দিকে হচ্ছে কিনা, আপনার মাথাটা দক্ষিণ দিকে হচ্ছে কিনা। খুব সুন্দর সুন্দর কথাগুলো বলে দিই, যে বই থেকে বলছি আমি আবার বলে দিই। স্মৃতিশাস্ত্র, আমি বলে দেবো। এইদিকে মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে পাঠিয়ে দেন জয়নিতাই, মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন উত্তর দিকে মাথা করে শুই না কেন? জোরে বলুন। আর একটা কারণ আছে, কেউ মারা গেলে তার মাথাটা কোন দিকে রাখে? জোরে বলুন। উত্তর দিকে। মুসলিম ভাইদের কেউ মারা গেলে উত্তর দিকে, আমাদের মারা গেলে উত্তর দিকে। উত্তর দিকে মাথা করে শুতে নাই, দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়। স্মৃতিশাস্ত্র বলল দক্ষিণ দিকে মুখ করে বসে বাড়িতে খাবার খেতে নাই। স্মৃতিশাস্ত্র পড়বেন, আমি বারবার বললাম, আমি বেশিরভাগ কথা স্মৃতিশাস্ত্র থেকে বলি। আপনি স্মৃতিশাস্ত্র পড়বেন, দেখবেন পরিষ্কার লেখা আছে, সুন্দর সুন্দর ছোটো ছোটো টুকরো টুকরো জ্ঞানের কথা আছে। এগুলো করলে আমাদের জীবন কাজে লাগবে। কি না, দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে বসে যদি কেউ 1 মাস খাবার খান, পরীক্ষা করে দেখে নেবেন, একজন পরীক্ষা করে দেখে নেবেন, তার শরীরে 1000 রোগের বাসা বেঁধে নেবে। দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে নেই, পিতৃপুরুষগণ আছেন, ওই জন্য দেখবেন রোগ, যত রকমের রোগ বাসা সব বাঁধবে শরীরে দক্ষিণ দিকে মুখ করে খাবার খেলে। ল্যাট্রিন পায়খানায় গেছেন, স্মৃতিশাস্ত্র বলল আপনার পিঠটা যেন দক্ষিণ দিকে না হয়, আপনার পেছনটা যেন দক্ষিণ দিকে না হয়, পিতৃপুরুষগণকে অপমান করা হয়। এইবার বলে দিই আপনাদের, যে যেখানে আছেন, পূর্ব দিকে মাথা করতে হয়, পশ্চিম দিকে পা করতে হয়। পশ্চিম দিকে মাথা করলে 1000 চিন্তা মাথার মধ্যে আসে, টেনশন আসে। পূর্ব দিকে মাথা করে শোবেন, পশ্চিম দিকে পা করে শোবেন, আপনার জীবন ধন্য হবে। স্মৃতিশাস্ত্র বলল, জ্যোতিষশাস্ত্র বলল বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না। যদি আপনার বাড়িতে দক্ষিণ দিকে দরজা জানলা থাকে, তাহলে আপনি সন্ধ্যাবেলাতে, সন্ধ্যা প্রদীপ দেবার সময় দক্ষিণ দ্বীপের জানলার দরজাটা কিছুক্ষণ বন্ধ রাখবেন। কেন? সন্ধ্যাবেলাতে জমের দেখবেন অশুভ শক্তিগুলো প্রবেশ করে বাড়িতে, ওই জন্য দক্ষিণ দিকে জানলার দরজা থাকলে আপনি অবশ্যই সন্ধ্যাবেলাতে প্রদীপ দেওয়ার সময় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, সন্ধ্যাবেলায় প্রদীপ দেওয়ার সময় মাথায় রাখতে হবে আপনাকে, যে যেন ওই দক্ষিণ দিকের দরজা জানালা বন্ধ করা হয়। এই কতগুলো কথা আপনাদের বলে দিলাম, এগুলো খুব মাথায় রাখবেন। আর একটা কথা বলি, খাবার যখন খাবেন 2 হাতে খাবার খাবেন না। অনেকে মুড়ি খাচ্ছে, এই হাতে একবার ছুটছে, হাতে মানে বাঁদরের মতো। বাঁদর দেখবেন এই হাতেও খাই, হাতেও খাই। দ্যাট ইজ দ্য সিভিলাইজেশন, এটার নাম সভ্যতা, ডান হাতে খাওয়া। আর অপরাধ কোনটা? যদি কেউ বাঁ হাতে খান তবে বৃষ্ঠা, পায়খানা খাওয়া হয়। শাস্ত্র বলছে যদি কেউ বাঁ হাতে জল খায়, আমাকে ডান হাতে খাচ্ছে, বাঁ হাতে ঢকঢক করে জল খাচ্ছে। তার মানে এটার মানে কি বলুন তো?
এটার মানে হচ্ছে আপনি মূত্র সেবন করলেন কিংবা আপনি সুরাপান করলেন, বাঁ হাতে যদি খেলেন, সব সময় খাবার নিয়ম হচ্ছে ডান হাতে। তবে হ্যাঁ, বাড়িতে দক্ষিণ দিকে মুখ করে খাবেন না, কিন্তু ভোজ বাড়ি যাবেন ওখানে দক্ষিণ দিকে হলে কোনো অসুবিধা নেই। বাড়ির ক্ষেত্রে কিন্তু বারবার স্মৃতিশাস্ত্র বলেছে। লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, আমি আপনাদের সামনে আরও অনেকক্ষণ থাকতে পারতাম, কিন্তু 10টা পর্যন্ত টাইম দিয়েছিলাম, সেখানে 10:30 টাইম দিলাম। শুধুমাত্র আপনার সবাই একটু দর্শন করুন, মাথায় কাপড় নিন, রঘুনন্দন নাড়ু খাওয়াচ্ছে, সবাই দর্শন করবেন। রঘুনন্দনের 5 বছর বয়স, কি বলছে দেখুন। গোপীনাথ, বাবা তোমাকে চন্দন মাখিয়ে দেয়, বাবা তোমাকে তুলসী পত্র দেয়, বাবা তোমাকে গঙ্গা জল দেয়, কিন্তু আমার কাছে চন্দন গঙ্গা জল নাই, আমি তোমার সেবা কি করে করব? ওগো গোপীনাথ, আমি শাস্ত্রে শুনেছি চন্দন যদি কারো না থাকে তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও, যদি তুলসী পত্র না থাকে মনে তুলসী দাও, গঙ্গা জল না থাকে তো নয়নের জল গোবিন্দের চরণে দাও। বারবার গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও করছে। গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, গোপীনাথের পাথরে পায়ে মাথা ঢুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে পেছন থেকে গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, লোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, তুই আমায় রক্ত আর চোখের জলে আমার মন্দির ভাসিয়ে দিলি। আমায় যদি তোর হাতে প্রসাদ না খাই তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতায় বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি তদহম পরিহিতম আসমানি প্রয়তাৎ মম। আমি যে গীতাতে আরো প্রতিজ্ঞা করেছি, যে যথামাং প্রবদ্ধন্তে তাং সদৈব ভজাম্যহম মম বদ্মান মনোবর্তন্তে মনুষ্যতরস্যাহ। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। পেছন থেকে বলছে, রঘুনন্দন নারুদে রঘুনন্দন রঘুনন্দন নারদে গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। সব নাড়ুগুলো খেয়ে নিচ্ছে। রঘুনন্দন বলছে, তুমি এত নাড়ু নাও, খাও না বাবার কাছে, আমার হাতে খাচ্ছ কেন? সঙ্গে সঙ্গে গোপীনাথ বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় চোখে জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে, ওই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। তন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই আমায় চোখে জলে ভেসে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। মায়েরা, পাথরের গোপীনাথ নাড়ু খেতে খেতে, নাড়ু যখন খাচ্ছে, বাবা দরজাতে প্রবেশ করেছে, দরজা খুলেছে, অর্ধেকটা নাড়ু হয়ে গেছে, অর্ধেকটা পাথরের হয়ে গেছে। জিজ্ঞেস করছে, হ্যাঁ রে গোপীনাথ, হ্যাঁ গো গোপীনাথ, বাবা দেখতে পাচ্ছে পাথরের নাড়ু, আমি কোনো আসল নাড়ু দেখতে পাচ্ছি। পাথরের গোপীনাথ বলল, রঘু, মানুষের যখন জন্ম হয় দুটো চোখ হয়, ডান চোখ আর বাম চোখ। গুরু কৃপার বস্তু সাধন ভজন করে একটা চোখ হয় জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষু হয়েছে তোর বাবার এখনো হয় নাই। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে নাড়ু খাচ্ছে। যেই না বাবার মাথায় হাতটা দিয়েছে ছোট্ট ছেলে, অমনি কি বলল, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অধনারু আছে পরে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে। দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভগবান জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, ওই ভজন মদন যেই শিরুগুণন্দন, আজ ব্রজের মদন যেই শিরগুণন্দন সে, ভজন মদন যেই শিরুগুণন্দন সেই, ব্রজের মদন যে শিরগুণন্দন সে, উদ্ধব দাস রস ভনে ভনে, উদ্ধব দাস রস ভনে ভনে, উদ্ধব দাস রস ভনে ভনে, উদ্ধব দাসরস ভনে ভনে। আজ মিলন হলো, আজ মিলন হলো রে, ভক্তার ভগবানের মিলন হলো রে। আজ ভক্তের ভগবানের মিলন হলো রে। আপনারা সবাই প্রসাদ পাবেন, তার আগে একটা ছোট্ট ভজন গাইব, সবাই মিলে হাত তুলে একসঙ্গে আনন্দ করে নিন, তারপর প্রসাদটা নেবেন। কমিটির ভাইদেরকে বলবো, আপনারা বাতাসার এটা নিয়ে আপনারা মাঝে মাঝে ঢুকে যাবেন, সবাইকে দিয়ে দেবেন, ছড়িয়ে দেবেন, এখন নয়, এই ভজনটা গাই তারপর কৃষ্ণ বলে সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে হাত তুলুন, কৃষ্ণ বলে একসঙ্গে প্রেম সে, খুব সুন্দরভাবে আনন্দ করি। কৃষ্ণ বলে
হাত তুলবেন, সবাই হাত তুলবেন। পরবর্তী দল আসছেন, আপনারা কীর্তন গান শ্রবণ করুন। হাত তুলুন। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে। বাহ, বসুন বসুন বসুন। সুন্দর করে তালিটা যেন একসঙ্গে পড়ে, খুশি হব খুব। একসঙ্গে তালি পড়বে সবাই একসঙ্গে। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে। আমি দেখতে চাই রাজারামপুরের মায়েদের তালি কি সুন্দর হয়। একসঙ্গে তালি পড়বে। কৃষ্ণ বলে, বাহু তুলে। দুটি বাহু তুলে। সনাতন ধর্মকে বাঁচানোর জন্যে আমি প্রত্যেকের কাছে নিবেদন রাখি, প্রতিটি ধর্মকে সমান সম্মান দেবেন। কোনো ধর্মকে ছোট করবেন না, কোনো ধর্মকে বড় করবেন না। প্রতিটি জায়গায় উনি আছেন, সব ধর্মকে সমানভাবে সম্মান দিয়ে, সব মানুষকে সমানভাবে ভালোবেসে যিনি জগতে থাকতে পারেন তিনি কিন্তু প্রকৃত মানুষ। তাই মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটা জীবের দ্বারে জীবের হরিনাম আনলেন। কিভাবে আনলেন? এই দেখুন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম রইল। যারা জ্ঞানী গুণীজন এখানে প্রতিষ্ঠিত ব্যক্তি এসছেন, যারা ওখানে বসে আছেন, তাদেরকে আমার অনেক নমস্কার রইল। আপনারা সবাই ভালো থাকুন, খুশি থাকুন। যে যে জায়গাতে আছেন ঈশ্বর আপনাদের অনেক ভালো রাখুক, অনেক খুশি রাখুক, আপনাদের পরিবারকে ভালো রাখুক। আপনাদের পরিবারের সন্তানরা যেন কৃষ্ণ ভক্ত হয়, এই কৃপা আমি করলাম আপনাদের জন্য, সকলের জন্যে। সবাই মিলে একবার বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, সাধু কাকে বলে? আস্তে সাধু, আস্তে আস্তে বাবা, শব্দ নয়, এদিকে। সাধু কাকে বলে? আপনাদের মনের মধ্যে এই ধারণা জেগে আছে যে গেরুয়া বস্ত্র পরবে, তিলক নেবে, গলায় মালা নেবে, ও সাধু হবে। তা নয়। বাজার থেকে মালা কিনতে পাওয়া যায়, পরে নিলে কি সাধু হওয়া যায়? বাজার থেকে গেরুয়া বস্ত্র কিনতে পাওয়া যায়, পরে নিলে কি সাধু হওয়া যায়? না না, সাজের একটা দরকার আছে। পুলিশ অফিসার যদি নিজের পোশাকটা না পরে তাহলে তার পাওয়ার মানা হয় না। দেখবেন পুলিশ অফিসার যখন সাধারণ পোশাকে থাকে অত পাওয়ার থাকে না, পোশাক পরলেই পাওয়ার হয়ে যায়। এই জন্য মন্দিরে যখন আপনারা যান, যদি আপনি বেনারসি শাড়ি পরে যান তাহলে প্রেম জাগবে না, কিন্তু লাল পেরে সাদা শাড়ি পরে ভক্তি ভরে যাবেন, মাথায় কাপড় নিয়ে, দেখবেন আপনার সাজের দরকার আছে, কিন্তু তার আগে ভেতরটাকে সাজাতে হবে। সাধু মানে আপনি হতে পারেন, আমি হতে পারি, একজন প্রফেসর হতে পারে, একজন মাস্টার হতে পারে, একজন মন্ত্রী হতে পারে, একজন নেতা হতে পারে, একজন পথের যে ফুচকা বিক্রি করছে সেও সাধু। সাধু মানে কি? ভেতরটাকে যে ভালো করতে পেরেছে তিনি, ভেতরটাকে যে ভালো করতে পেরেছে তিনি হচ্ছেন সাধু। তা আজকে যে কীর্তন শুনতে এসছেন, সাধু সঙ্গ করলে কি হয় একটা ছোট্ট প্রমাণ দিয়ে গৌরচন্দ্রিকা শেষ করে দেবো। কি মায়েরা, নারদমুনি একদিন কৃষ্ণকে প্রশ্ন করলো, প্রভু সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আমার ইচ্ছা হচ্ছে সাধু সঙ্গ করলে কি হয় একটু জানবো। ভগবান বলছে, নারদ এখান থেকে তুমি 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, একটি গোবরে পোকাকে দেখতে পেয়েছে। ওকে জিজ্ঞেস করছে, এ গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? পোকা মরে গেল। যখন পোকাটা মরে গেল, ভগবানের কাছে নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, আরো 4 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। আরো 4 কিলোমিটার দূরে গেছে বাবা, কিছুই দেখতে পেলো না, দেখলো একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে, ঢোকাচ্ছে। ওকেই জিজ্ঞেস করলো, এ পাখির বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চা মরে গেল। কিছুক্ষণ পরে মায়েরা লক্ষ্য করবেন, এসে বলছে, প্রভু যাকে জিজ্ঞেস করলাম সে তো মরছে, এটার নাম সাধু সঙ্গ, আমি তো পাপী হচ্ছি, পাপের ভাগ নিচ্ছি। ভগবান বলছে, আরেকবার যাও, এখান থেকে 5 কিলোমিটার দূরে যাকে দেখবে প্রথম তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, একটা গাভীর বাছুর রাস্তায় ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করছে, এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই কান মুললাম, নাক মুললাম, আমি আর যাবই না। ভগবান বলছে, শেষবারের মতো একবার যেতে হবে। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা রাজবাড়ি আছে, রাজার 15 বছর পরে একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করে এসো সাধু সঙ্গ করলে কি হয়। তখন নারদ বলছে, তোমার মাথাটা খারাপ হয়েছে, তুমি বোকা বলে আমি বোকা হব নাকি? আমাকে বোকা সাজাচ্ছ? পাখির বাচ্চাটার মা ছিল না, ঠুকরে দিত আমার মাথায়। বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে? গাভীর বাচ্চাটার মা ছিল না, সিংটা পেটে ঢুকিয়ে দিত। রাজার 15 বছর পরে ছেলে হলো, তাকে যদি জিজ্ঞেস করি যে সাধু সঙ্গ করলে কি হয়, বেটা ছাড়বে? আমাকে মেরে ফেলবে, আমি যাবো না। ভগবান বলছে, নারদ তোমার বিশ্বাস আছে, রাখে হরিত, জোরে বলুন, রাখে হরিত।
আর মারে হরি তো রাখে এলআইসি। এলআইসি রাখে না, জীবন কা সাথ ভি জীবন কা বাদ ভি লেখা থাকে না। এলআইসির লোগোতে দেখবেন যোগক্ষেম বহম মাহম। যারা এলআইসি করেছেন তারা দেখবেন কাগজটার নিচে দুটো হাত আছে, তার নিচে লেখা আছে যোগক্ষেম বহম মাহম। গীতার বাণী, কিন্তু গীতার বাণী। এটাকে নিয়ে কিন্তু তারা ব্যবসা করছে। তাদের ভগবানকে একটু বিশ্বাস করা দরকার। কেন? যোগক্ষেম বহম মাহম। তো মায়েরা কিছু মনে করবেন, রাখে হরি তো মারে হরি তো। নারদ বলছে তোমাকে আমার খুব একটা বিশ্বাস নাই, তবে যাচ্ছি, যাব, বেঁচে যেন ফিরে আসি। ভগবান বলছে নারদ তুমি যাও, কোনো অসুবিধা নাই। মায়েরা নারদ গেছে, পা কাঁপতে 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 রাজবাড়ির দরজায় দাঁড়িয়েছে। রাজা বলছে বাবারি আমার কি ভাগ্য ভালো, নারদ এসেছে। আরে মুনিবর এসো এসো এসো। তখন নারদ বলছে দরজা থেকে বলছে আপনার নাকি একটি ছেলে হয়েছে? বলে একটি? 15 বছর পরে, কত ভাগ্য ভালো। তখন নারদ বলছে আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। তখন রাজা বলছে একটা মানে তুমি 10টা করতে পারো, মুনি মানুষ, তুমি করবে না? তুমি মুনি। বলছে আমি যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে। কিছু বুঝেছেন? তার মানে জিজ্ঞেস করবে আর মারবে দৌড় আর কি। তখন রাজা বলছে একটা নয় 3টে আছে। নারদ মনে মনে ভাবছে তাহলে বাঁচার উপায়ও আছে। এখন লক্ষ্য করুন, বাচ্চা ছেলেটি শুয়ে আছে, নারদ প্রশ্ন করতে গেছে। নারদ এক পা বাইরে এক পা ভেতরে। এ খোকা, সাধু সঙ্গ করলে জন্মটা আর একটু উন্নতি হলো। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে, সাধু সঙ্গ করে, তারা যেমন তেমন ঘরের সন্তান নয়, ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। নিতাই গৌর হরি হরি। একবার বলবেন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আমি বাসায় ছিলাম, একটা কম বয়সের ছেলের প্রশ্ন ছিল, উত্তরটা টাচ দিয়ে যায় একটু ছোট করে। প্রশ্ন করেছিলেন তিনি যে নিতাই চাঁদ আর গৌর হরি, যিনি তেতা যুগে রাম আর লক্ষণ, তারা পরবর্তী যুগে কে হলো? একটু জেনে নিন মায়েরা, একটু হ্যাঁ হু বলবেন। রামচন্দ্র বনবাসে গিয়েছিল 42 দিনের জন্যে। যাক ভাগ্যিস আপনারা এসেছিলেন, আমি জানতে পারতাম না। 14 বছরের জন্য নাকি? আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম 42 দিনের জন্য। এই মাঝে মাঝে ভুল বলবো, ঠিক করে নেবেন, তাহলে বুঝবো ঠিক শুনছেন। আর যদি দিয়ে যান তাহলে বুঝবো যে আপনারা দারুণ শুনছেন। আমরা ভুল বলে চলে যাব। এইদিকে তাকান। তাহলে 14 বছরের জন্য বনবাসে গেল। মায়েরা লক্ষ্য করুন, 14 বছর পর যখন বনবাস থেকে ফিরে এলো, রামচন্দ্র যখন রাজা হলো, লক্ষণ তখন ছাতা ধরে দাঁড়িয়ে আছে। সবাই তাকাবেন আমার দিকে। লক্ষণ ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল অচৈতন্য হয়ে। মাটিতে লুটিয়ে পড়ল। রামচন্দ্র চিৎকার করে বলল, লক্ষণ তোমার ভেতরে এমন ইচ্ছা ছিল আমি আগে জানতাম না। আমি রাজা হলাম বলে তোমার সহ্য হলো না? তুমি ছাতা ধরলে আমার কাছে, এত এত লোকের সামনে তুমি লুটিয়ে পড়লে। ছি, তুমি আগে বলতে পারতে, আমি তোমাকে রাজা করে দিতাম। তোমার মনে অভিমান আছে তাই তুমি নিচে পড়ে গেলে, তুমি বলতে পারতে আমাকে। লক্ষণকে ঢাক ঢোল বাজিয়ে যখন জাগানো হলো মা, তখন লক্ষণ কেঁদে কেঁদে বলছে, দাদা রাম, আমার কোনো অভিমান নাই সিংহাসনের জন্য। তুমি রাজা হয়েছো, আমার দাদা রাজা হয়েছে, আমার তো আনন্দের ব্যাপার। কিন্তু আমি কেন ঘুমিয়ে পড়েছিলাম জানো? আমি 14 বছর ঘুমাই নাই। দাদা ভাইরা যারা কীর্তন শুনছেন, খুব যুক্তিকর কথাগুলো শুনবেন। লক্ষণ বলছে আমি 14 বছর ঘুমাই নাই। বলছে 14 বছর ঘুমাও নাই? রামচন্দ্র বলছে সে কি সম্ভব? বলছে 14 বছর আমি নারী মুখ দর্শন করি নাই, 14 বছর আমি কিছু খাই নাই, সম্ভব কি? চমকে গেল রামচন্দ্র। 14 বছর খাই নাই, 14 বছর নারী মুখ দর্শন করে নাই, 14 বছর কি করে নাই মায়েরা? ঘুমায় নাই। আসলে ইন্দ্রজিৎকে বধ করতে গেলে এই 3টে গুণ যার থাকবে সে বধ করতে পারে। যে 14 বছর না করে নারী মুখ দর্শন, যে 14 বছর না করে ভক্ষণ, যে 14 বছর না করে শয়ন,
না করে তাকান মাইরা। বশিষ্ঠ মুনি উঠে এসে বলল, রামচন্দ্রের গুরুদেব বলল, কেউ জানুক আর না জানুক আমি জানি লক্ষণ 14 বছর ঘুমায় নাই। মায়েরা সবাই শুনে নিন কেন ঘুমায় নাই। এতজন কীর্তন শুনতে এসছেন, সুন্দর তত্ত্বটা শুনে নিন কেন ঘুমায় নাই। 14 বছরে যখন বনবাসী গেল, সীতা রামচন্দ্র যখন পণ্যকুটির তৈরি করে ভেতরে ঢুকে রইল, লক্ষণ তখন বাইরে প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। ঘুমিয়ে গেলে বিপদ আছে। নিদ্রা দেবী যিনি আমাদের চোখে ভর করে, আপনি কীর্তন শুনছেন, আপনার ঘুম আসছে, তারপরে নিদ্রা দেবী আপনাকে ভর করছে। তো সেই নিদ্রা দেবী লক্ষণের কাছে ছুটে এলো তার চোখে ভর করবার জন্য। লক্ষণ কি করলো? বাণ জুল্ল ধনুকে, তোমায় মেরে ফেলবো, তুমি এখান থেকে যাও। নিদ্রা দেবী বলছে, আমায় মেরো না, তুমি যদি আমি মেরে দাও তা সব তো পাগল হয়ে যাবে, কারো ঘুম আসবে না তো। বলুন তো, একটা মানুষ যদি 100 বছর না ঘুমায়, 10 বছর না ঘুমায়, 10 দিন না ঘুমায়, পাগল হয়ে যায়, পাগল হয়ে যাবে, উল্টো পাল্টা বকবে। তো নিদ্রা দেবী, আমি যদি মরে যাই পৃথিবীর মানুষ তো পাগল হয়ে যাবে, আমি মরে গেলে চলবে না। তবে কথা দাও, লক্ষণ বলল, 14 বছর আমি বনবাসে থাকবো, তুমি নিদ্রা দেবী আসবে না, আমি 14 বছর তোমার চোখে আসবো না। কিন্তু যেদিন 14 বছর পর বনবাস থেকে ফিরবে, সেদিন কথা দাও আমি তোমার চোখে ভর করব। হ্যাঁ, সেই দিন ভর করবে। দাদা, নিদ্রা দেবীকে কথা দিয়েছিলাম 14 বছর দাদা রামচন্দ্র সীতা মা থাকবে, তখন আমায় ঘুমাতে বলো না। নিদ্রা দেবী তুমি ভর করো না। আজ আমায় নিদ্রা দেবী ভর করেছি, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। বাহ লক্ষণ, ধন্য তুমি। তুমি নারী মুখ দর্শন করো নাই 14 বছর, সীতার কাছে ছিলে তুমি। আমি প্রায় বনে চলে যেতাম শিকার করতে, তুমি সীতার কাছে থাকতে, আর তুমি বলছো নারী মুখ দর্শন করি নাই। বলছো আমি করি নাই। লক্ষণ যে নারী মুখ দর্শন করে নাই, ছুটে এলো কে? হনুমান। প্রভু রামচন্দ্র, লক্ষণ কাকা ঠিকই বলেছে 14 বছর। হনুমান কিন্তু লক্ষণকে কাকা বলতো। লক্ষণ কাকা ঠিকই বলেছে, 14 বছর মায়ের মুখ দর্শন করেনি। বুঝলে কি করে? যেদিন সীতা হরণ হয়ে গেল, রাবণ নিয়ে গেল সীতাকে, সেদিন সীতার যখন রাবণ হরণ করে নিয়ে যাচ্ছে, সীতা কি করেছিল মায়েরা? মাথার মুকুটটা, গলার হারটা, হাতের বালা, হাতের চুড়ি, পায়ের নুপুর সব ফেলতে ফেলতে গিয়েছিল। আর 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 হনুমান কি করেছিল? সেগুলোকে একটা পাত্রে জড়ো করে এনেছিল। জিজ্ঞেস করেছিল, এই দেখো সীতা মা হরণ হয়ে গেল। বলছে না, হয় নাই। বলে কেন? আমি তো গলার হারটা চিনতে পারছি না, আমি তো মুকুটটা চিনতে পারছি না, হাতের বালা চিনতে পারছি না। যেই না পায়ের নুপুরটা দেখিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে, এইটা তোমার সীতা মায়ের নুপুর। আমি 14 বছর মায়ের মুখের দিকে তাকাই নাই, মুকুট চিনবো কি করে? 14 বছর আমি নাহি চিনি সীতা আর কে ও গো হনুমান হরণে হলো সেই দিন ফল খাই না। না শুনবেন, 2 যেদিন মায়া সীতা তৈরি করে সীতার মস্তকটাকে ছেদন করে সোনার থালায় রাবণ বলল, এই দেখো সীতাকে হত্যা করে দিয়েছি, সেই দিন ফল খায় না। সেই দিন ফল খাই না। কটা হলো মায়েরা? কদিন হলো? গুনবেন, 3 দিন। যেদিন ইন্দ্রজিৎ লক্ষণের বুকে শক্তি সেনে মেরেছিল, সেই দিন ফল খাই না। সেই দিন ফল খাওয়া হয়। কদিন হলো? 4 দিন। যেদিন মহিরাবণ পাতালে প্রবেশ করিয়েছিল রাম লক্ষণকে, হনুমান এসে উদ্ধার করেছিল, সেই দিন ফল খায় না। যেদিন নাগ পাশে বন্ধন করেছিল, গরুর এসে সেই নাগ পাশ থেকে মুক্তি দিয়েছিল, সেই দিন ফল খায় নাই। কদিন হলো? 6 দিন দুঃখের জন্য খায় নাই, একদিন আনন্দে ফল খাই না। আনন্দে ফল খাই। যেদিন রাবণ বধ করে সীতাকে উদ্ধার করলাম, সেই দিন আনন্দে নিতাই গৌর হরি বল বলে ফলে খাওয়া। মায়েরা, রামচন্দ্র লক্ষণের হাত দুটো ধরে বলছে, লক্ষণ তুই যদি আমার চাইতে বয়সে ছোট না হইস, তোকে আমি প্রণাম করতাম ভাই।
তুই যে ভাই হয়ে দাদার মতো কাজ করেছিস, পৃথিবীর মানুষ তোকে দেখে শিখলো। ভাই হয়ে দাদার মতো কাজ করেছিস, আমি কথা দিলাম আগামী দাপরে আমি তোর ভাই হব কৃষ্ণ, আর তুই হবি আমার দাদা বলরাম। আর কলিযুগে তুই হবি নিতাই চাঁদ, আর আমি হব গৌর হরি। সব সময় তুই হবি দাদা, আমি হব ভাই। তোর সেবা করবার অধিকার যেন আমি পাই। বলুন, অনেকে ভয়ে বলছে না কি দিন? মধু। আচ্ছা, মধু দিলে আপনাদেরকে বলতে হবে না, আমি বলে দিই। আমাদের ওখানেও মেয়েদের বিশ্বাস আছে, আপনাদেরও বিশ্বাস আছে, মধু দিলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। হাত তুলে বলুন তো, এত ছেলেকে মধু দিলেন একজন মিষ্টি কথা বলেছে? আচ্ছা বেশ, বলে নাই। তাহলে শাস্ত্র বলছে কোন সময় মধু দিলে মিষ্টি কথা বলে আপনারা জেনে নিন। আচ্ছা মায়েরা, বলবো না বাদ দিয়ে দেবো? আর এক বছর বায়না করবেন, তারপর বলবো। আজকেই বলে দিই। আচ্ছা এইদিকে দেখেন, বলছে যে আমি দুটো বইয়ের নাম করব, যারা বইপত্র নিয়ে পড়াশোনা করেন তারা শুনবেন মন দিয়ে। লাইভ হচ্ছে, কীর্তনটা ক্যামেরা হচ্ছে, সবাই শুনবে মন দিয়ে। একটা বই আছে হিন্দু ধর্ম কি এবং কেন, যারা বইপত্র পড়েন শুনবেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ, সেখানে দুটো বইয়ের নাম লেখা আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। এই দুটো বইতে বলছে বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। আপনারা বলবেন দিয়েছেন কিনা। গভীর গৃহসূত্রকার বলল যে বাচ্চার যখন জন্ম হয় কদিন পরে আতুর ঘর থেকে নিয়ে আসে, জোরে বলুন? 42 দিন পর। কদিন পর? 21 দিন পর। আচ্ছা মায়েরা, গভীর গৃহসূত্রকার বইতে বলল যে 21 দিন পর বাচ্চাকে স্নান করিয়ে মন্দিরে শুইয়ে মুখে একটু মধু দিয়ে আপনাকে বলতে হবে, হে প্রভু, আমার ছেলে বা মেয়ে বচন যেন মিষ্ট হয়। হাত তুলে বলুন কজন বলেছেন? একজনও বলেন নাই। তাহলে মিষ্টি কথা শোনার আপনাদের আর দরকারও নাই। এইবার শুনে নিন, ইতিপূর্বে আগামীতে যাদের বাচ্চা হবে, আমি বেঁচে থাকি আর না থাকি, আপনারা বেঁচে থাকেন আর না থাকেন, ইউটিউবে কথাগুলো রয়ে গেল, জেনে নেবেন আপনারা মিলিয়ে। শাস্ত্র বলছে, গভীর গৃহসূত্রকার গ্যারান্টি দিচ্ছে যে 21 দিন পর যদি কোনো বাচ্চা, 21 দিন পর কোনো বাচ্চাকে আতুর ঘর থেকে নিয়ে যাওয়ার পর মন্দিরে গিয়ে একটুখানি মধু দিয়ে মা যদি বলতে পারে আমার ছেলে মেয়ে যেন কৃষ্ণ ভক্ত হয় এবং মিষ্টি বচন হয়, 100% হবে। পরাশর গৃহসূত্রকার বলল আরও একটা ভালো নিয়ম, বলে কি? মুখে অন্নপ্রাশন। মায়েরা, আপনাদের মুখে মনে ধারণা আছে যে অন্নপ্রাশন মানে কি? দাঁতগুলো বড় বড় হলো, এবার ভাত খেতে পারবে তাই। কিন্তু না, অন্নপ্রাশনের একটা নিয়ম আছে। পেটে যখন বাচ্চা থাকে, গভীর গৃহসূত্রকার নয়, পরাশর গৃহসূত্রকার বলল, পেটে যখন বাচ্চা থাকে তখন বাচ্চা মলিন খাবার খায়। মায়ের ভেতরে ভালো খাবারগুলো খায়, পেটের ভেতরে, জোরে বলুন, নোংরা জায়গায় থাকে, মলিন খাবার খায়। ওই মলিন খাবারের দোষ কাটানোর জন্যে পরমান্ন বা প্রসাদ দিয়ে বাচ্চার মুখে অন্নপ্রাশন করা হয়। আপনাদের ধারণা হয়ে গেছে 6 মাস 7 মাস বয়স হয়ে গেল, দাঁত হয়ে গেল, মানে ভাত খেতে পারবে এবার। তার মানে ওইটা নয়, কিন্তু ওইটার তথ্য হচ্ছে এইটাই যে মায়ের পেটে যে মলিন খাবার খায় তার জন্য একটা দোষ হয়। এই দোষটাকে কাটানোর জন্য পরমান্ন প্রসাদ দিয়ে বাচ্চাকে অন্নপ্রাশন করা হয়। এইবার পরাশর গৃহসূত্রকার বলল, যেদিন মুখে যেদিন মুখে ভাত, সেদিন মা কি করবে? আমার দিকে তাকান। বাচ্চার মুখে ভাতের দিকে ভাতের দিনে মা কি করবে? আমার দিকে তাকান। সকালবেলায় বাচ্চাকে কোলে নেবে। এই নিয়মগুলো শুনে যান। যদি আপনাদের মনে থাকে ইউটিউবে তো আপনারা পেয়ে যাবেন, আর যদি আপনাদের মনে থাকে তাহলে মনে থেকে যাবে, একবার মনে গেঁথে নিন। যেদিন বাচ্চাটার মুখে ভাত, সেদিন মা কোলে নিয়ে সকালবেলায় সূর্যদেবের দিকে তাকাবে। বাবা একবার দেখ, ওই দেখ সূর্য মামা, দেখ দেখ দেখ, দেখালো। দেখানোর পর বলতে হবে, হে সূর্যদেব, তুমি যেমন দীপ্যমান উজ্জ্বল, আমার খোকা যেন দীপ্যমান উজ্জ্বল হয়। প্রার্থনা করতে হয়, তবে ভালো সন্তান পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ বলছে, আমার মা আমাকে এমনি এমনি পায় নাই, বেনারসের শিব মন্দিরে বারবার মাথা ঠুকেছিল, তবে বিবেকানন্দের মতো ছেলে পেয়েছিল। মা ভালো সন্তান পেতে গেলে মাকে কিছু ভালো কাজ করতে হয়, ভালো সন্তান পেতে গেলে বাবাকে কিছু ভালো কাজ করতে হয়, তবে ভালো সন্তান পাওয়া যায়। যখনই আপনার বিয়ে হয়ে গেল, তখন বিয়ে মানে আনন্দের ব্যাপার নয়,
তখন আপনাকে চিন্তা করতে হবে আপনি সংসার ধর্মে প্রবেশ করলেন, যাকে আপনি সন্তান রূপে জন্ম দেবেন সে যেন কৃষ্ণ ভক্ত হয়। ভবিষ্যতে আমার এই বয়সটা থাকবে না, যেন আমার বয়সকালে যেন ছেলে আমাকে দেখতে পারে। যেমন কালকে আমি পরশু যেখানে আমি গান গাইছিলাম, একজন ভদ্রলোক এসে বাসাতে বলছে, প্রদীপবাবু আমার আর চিন্তা নাই। বলে কেন? আমার ছেলের জন্য 1 কোটি টাকা রেখে দিলাম, ছেলে বসে বসে খাবে, আমি মরে গেলেও চিন্তা নাই। আমি ছেলের জন্য 1 কোটি টাকা রাখলেন, ছেলেকে কেমন তৈরি করেন? এইরকম তৈরি করলেন না এইরকম তৈরি করলেন? যদি আপনি এরকম তৈরি করেন তাহলে আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে, আপনার মৃত্যুর পর শ্রাদ্ধ কাজ করাবে, বহু ভক্তকে সেবা দেবে। আর যদি এইরকম তৈরি করেন তাহলে 1 কোটি মানে কি আপনার 10 কোটি চলে যাবে, আপনার বেচাব্বের ছেলে অধঃপতনে যাবে। টাকা রাখার দরকার নাই, ছেলেকে এরকম তৈরি করুন। আমি প্রায় জায়গায় গান করতে যাই, যার বাড়িতে বাসা যায়, ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে মেয়েগুলো এসে বলে, বাবা একবার বলে দাও তো, কি জয়নিতাই বলে দাও তো, হরে কৃষ্ণ বলে দাও তো। মানে পাখির বাচ্চাকে যেমন শেখানো হয়, সেরকম বাচ্চাকে যদি ছোটোবেলা থেকে শেখাতে পারেন হরে কৃষ্ণ জয়নিতাই বলতে, বাড়িতে কেউ আসবে আর সঙ্গে সঙ্গে হাতটা তুলে দেখাবেন, একবার দেখাও তো বাবা, দেখাও তো, হরে কৃষ্ণ বলতে তো, জয়নিতাই বলতে তো, মানে বাচ্চাকে বলবেন আপনারা। বাচ্চারা যেন সবাইকে বলতে পারে হরে কৃষ্ণ জয়নিতাই। ছোট থেকে আচার আচরণটা শেখাবেন, তবে বয়সকাল আপনি পেয়ে যাবেন। আর বাঁশ যখন মোটা হয়ে যাবে তখন হবে না। রামকৃষ্ণদেব বলল, কচি বেলায় মায়েরা, কচি বেলায় সাধন ভজন, বৃদ্ধ বেলায় নয়। কিন্তু এই জন্য আপনাদের বলে রাখি যে চাণক্য পণ্ডিত বলেছে 5 বছর পর্যন্ত বাড়ির দোষ ধরবে না বাচ্চাদের, 5 থেকে 15 পর্যন্ত শাসনের চোখে রাখবে, মোবাইল দেবে না হাতে। 5 থেকে 15 বছর ছেলে মেয়েকে মোবাইল দেবেন না, নইলে শেষ হয়ে যাবে ছেলে মেয়ে। আর যখনই ছেলে মেয়ে 16 বছর পেরিয়ে যাবে, পুত্র মিত্র বদাচরে, তখন বন্ধুর মতো ব্যবহার করবেন, আপনার লাভ আছে। এইদিকে তাকান মায়েরা, সেই দিন যখন মুখে ভাত দেবেন, মুখে ভাত দেওয়ার সময় প্রথমে মধুটা দেবেন, তারপর অন্নপ্রাশন পরমান্ন দেবেন, আপনার ছেলে একবার মধুর ভক্ত হয়ে যাবে। কি করলো? আজকে সরস্বতী পুজোর দিনে মধু তো কিনে পেল না, কি করলো? 2 কানে শোনাইল মধুর হরিনাম, আজ 2 কানে শোনাইল মধুর নাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নাম ময়লা হলো, সংসারের কথা শোনার আগে, নাম ময়লা হলো, সংসারের কথা শোনার আগে, নাম ময়লা হলো, সংসারের কথা শোনার আগে, নাম ময়লা হলো। সংসারের কথা শোনার আগে, আজ 2 কানে শোনাইল মধুর হরিনাম। আচ্ছা, কি পুজোর দিনে ছেলে জন্ম নিলে জোরে বলুন তো? কালী পুজো। দেখুন বলছে কালী পুজো। কি পুজো মায়েরা? ওরা যেমন জোরে কালী পুজো বললো, আপনারা বলুন তো কি পুজো জোরে? বাহ, কি সুন্দর আপনারা সরস্বতী পুজো বললেন। সরস্বতী পুজোর দিনে সব দোকান বন্ধ হয়ে গেছে তো, মা সরস্বতীকে কেঁদে কেঁদে বলছে, মা আমার ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার যেন না হয়, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, ভাগবতে পড়তে পারে, হরি হরি যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 বলে, 2 কানে শোনাইল মধুর হরিনাম। তবে মজার ব্যাপার কি জানেন, ছেলে মেয়েদের নাম, বাবা তোর নাম একটু বলতো কি? প্রসেনজিৎ। কি নাম? সন্দীপ। বাহ, প্রসেনজিৎ। তোর নাম কি? সুরজ। আচ্ছা, বাস ভালো নাম রেখেছে। তবে আপনারা যা কীর্তন শুনতে এসছেন, পণ্ডিতরা বলছে ছেলে মেয়ের নাম মহাপুরুষের নামে রাখতে হয়। বিদ্যাসাগরের নামে রাখবেন, ছেলে যখন বড় হবে বিদ্যাসাগরের চরিত্র পড়বে, তখন মনের মধ্যে কিছুটা প্রবেশ করবে, আমাকে মনোবিজ্ঞানীরা বলছে বিদ্যাসাগরের মতো হওয়ার চেষ্টা করবে কিছুটা। এই দিকে তাকাবেন। যদি কারো নাম বিবেকানন্দ রাখা হয়, বড়তে দেখবেন সে বিবেক হবে। কেন? সে বইপত্র পড়বে, তার চিন্তাভাবনা আলাদা হবে। এই জন্য মহাপুরুষের নামে নাম রাখতে হয়। মেয়েদের নাম রাখতে হয় কি? বিষ্ণুপ্রিয়া, কৃষ্ণপ্রিয়া। মায়েরা ছেলেদের নাম কি রাখতে হয়? নারায়ণ, কৃষ্ণ, বিষ্ণু। ছেলেকে 10 বার ডাকলেন, 2 বার গাল দিলেন, 8 বার তো বললেন খোকা নারায়ণ, আই বাবা, নারায়ণ খেলা করতে যা বাবা, নারায়ণ স্নান কর বাবা, নারায়ণ ঘুমিয়ে পড় বাবা। তাহলে কৃষ্ণ নাম করার সময় নাই, ছেলের নামে নাম হয়ে যাবে। এই দিকে তাকাবেন। অজামিল ছিল চোর ডাকাত চরিত্রহীন মাতাল, স্ত্রী ছিল ভক্তিমতী, ছেলের নাম কি রেখেছিল? নারায়ণ। তবে আপনাদেরকে বলে দিই একটা কথা, যে যেখানে বসে আছেন ছেলের নাম এরকম রাখবেন, খুব ভালো হবে। আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। আমাকে আপনারা ইউটিউবে ক বছর দেখছেন? 4 থেকে 5 বছর।
তাহলে প্রদীপ পাল কি তার আগে কীর্তন করতো না? করতো। কোথায় করতো? ঝাড়খণ্ড, হুগলি, আপনাদের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, প্রতি জায়গায় গান করতাম। তো লক্ষ্য করুন মায়েরা, ঝাড়খণ্ডে একবার গান করতে গেছি, কীর্তন হচ্ছে, একজন ভদ্রলোক কীর্তনে শেষে বলছে, প্রদীপবাবু আমার স্ত্রীকে যদি কীর্তন শুনিয়ে দিতে পারেন তাহলে আমাকে বলবো আপনি ধন্য হয়েছেন। বললাম কেন? আমার স্ত্রীর অভিমান আছে, ছেলে মেয়ে হয় নাই, খুব কাঁদে, বলে ভগবানের নাম শুনে কী লাভ আছে, আমার ছেলে মেয়ে হয় নাই, আপনি একটু বলুন প্রভু যেন ভগবানের নাম করতে পারে, যেন আমার ছেলে মেয়ে হয়। আমার তোমার ঘর ভেঙেছে, তুমি দরখাস্ত দেবে। বলছে না না, আপনি বললে তাও কিছু যদি হয়। আমি বললাম যাও ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম তোমার ছেলে মেয়ে হোক। আমি এমনি বললাম, ভগবানের কাছে প্রার্থনা করলাম। 2 বছর পর কীর্তন করতে গেছি, উনি আসর থেকে বাসাতে গেছেন, প্রদীপবাবু যাক কাজ হয়ে গেছে, ছেলে হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। এমন কী বার জন্ম নিল, কোন তিথি জন্ম নিল বলো, নাম রাখবো। নাম রাখলাম দিগম্বর। উনি বললেন দারুণ নাম রেখেছেন বাবা, দারুণ, দিগম্বর নাম রেখেছেন, দারুণ। আবার 3 বছর পর ওইদিকে গান করতে গেছে, উনি কীর্তনে শেষে বলছে প্রদীপবাবু এবছর আরেকটা হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম তাহলে এবার বলো তোমার ছেলের কোন দিন জন্ম হলো, কী বার জন্ম হলো, কোন তিথি জন্ম হলো, একটু বলো। সব বললো। শেষে বললাম বড়টার নাম দিগম্বর রেখেছিলাম, এবার নাম রাখলাম কৃষ্ণদাস। চলবে না। বলছে চলবে না, বলে কেন? ম্যাচিং নাম চাই। ম্যাচিং মানে বুঝতে পেরেছেন মায়েরা, জামা কাপড়ে ম্যাচিং করেন না, ও বলছে ম্যাচিং চাই, দিগম্বর পেছনে যেন বর থাকে। বললাম তাহলে এক কাজ করো, আর আমার তিথি নক্ষত্র দেখার দরকার নাই, তোমার বড় ছেলের নাম দিগম্বর রেখেছি, এটার নাম রাখলাম নটম্বর। উনি বলছেন দারুণ নাম রেখেছেন দাদা, কি মিরেছে, দিগম্বর নটম্বর ম্যাচিং নাম। আমার আর আসার দরকার নাই দাদা, নমস্কার রইল। উনি আবার 5 বছর পরে গান করতে গেছি, আবার এসছে, দাদা এবছর আরেকটি হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম নাম তো আমি আর রাখতে পারবো না। ও বলছে না রাখলে আমি যাবোই না। বললাম কি নাম রাখবো? বলছে ম্যাচিং নাম চাই, তাহলে তিথি নক্ষত্র দেখার দরকার নাই। বললাম বড়োর নাম কি রেখেছিলাম? দিগম্বর। মেজর নাম কি? নটম্বর। এটার নাম রাখলাম সীতাম্বর। বলছে দারুণ নাম রেখেছেন দাদা, নটম্বর, দিগম্বর, সীতাম্বর। ওই এলাকায় আমি 10 বছর গান করতে যাই নাই, একজন ভদ্রলোক বাড়ি প্রতিষ্ঠা করেছে, উনি বললেন প্রদীপবাবু আসতে হবে। 10 বছর পর গেছি, এ বলছে দাদা আবার এসেছে। ও দিগম্বর, নটম্বর আর সীতম্বরকে নিয়ে বসে আছে কীর্তনে। এরকম 3 জন যেমন বসে আছে না, ওরকম দিগম্বর, নটম্বর, সীতম্বরের মতো বসে আছে, বাবাটা বসে আছে। শেষে কীর্তনের পরে এলো, আমার তাহলে ওদেরকে নিয়ে কীর্তন শুনতে এসছে। আমি জিজ্ঞেস করলাম দাদা এই সেই ছেলে? এ নটম্বর। এখন দিগম্বর নটম্বর প্রণাম করলো। শেষে বললাম এইবার কিন্তু আপনার স্ত্রীর কীর্তন শোনা উচিত ছিল। বলে কেন? 3টে ছেলে হয়েছে, আপনার স্ত্রীকে আনলেন না কেন? উনি শুনতে পারতেন, এবার তো কীর্তন শোনা উচিত। আর বলবেন না দাদা এবছর একসঙ্গে 2টো হয়েছে। আমি বললাম তাহলে আমাকে কি করতে হবে? নাম আপনাকে রাখতেই হবে। এবার আমি আর নাম কোথা পাই? খালি ম্যাচিং নাম বলে, নাম কোথা পাই বলুন তো? না আমি খুঁজে পাচ্ছি না। শেষে আমি খেতে যাব, আমাকে বাড়ি যেতে হবে সেদিন রাতে, ও খালি আমার পেছন ছাড়ে না, দাদা দিগম্বর, নটম্বর, সীতম্বর 2টো নাম রাখুন, তারপর যা হয় হবে। আর আমি নাম রাখতে পারবো না, আমার ম্যাচিং ট্যাচিং পাচ্ছি না। শেষে যখন আমি বাড়ি যাচ্ছি, গাড়িতে চাপছি, তখন বলছে দাদা বলে যান দিগম্বর, নটম্বর, সীতম্বর 2জনের নাম কি রাখবো? বললাম বড়র নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, 3 নম্বর নাম সীতম্বর, 4 নম্বর, 5 নম্বর নভেম্বর আর ডিসেম্বর। বাধ্য হয়ে করতে হবে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মায়েরা যিনি আজকে কামদেব মদন, তিনি রঘুনন্দন রূপে জন্ম নিলেন। কামদেব মদনের 5টা বাণ ভগবানকে মারবার চেষ্টা করেছিল। ভগবান বলল কামদেব আমার দাদা বাণ তুই আমায় মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন বলল অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি। ভগবান বলল কামদেব তুই তো খুব চালাক রে, আমাকে মর্তদামে ভগবান হতে গেলে এক কাজ করব, আমি শ্রীখণ্ডে গোপীনাথ রূপে যাব, আর তুই রঘুনন্দন রূপে যাবি। একদিন তোর হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। পদকর্তা বললেন আহা ব্রজে রয়নন্দ ধরিয়া অঙ্গ, আজি ব্রজের আনন্দ ধরিয়া অঙ্গ, ব্রজে রয়নন্দ ধরিয়া অঙ্গ, ব্রজের জনক হরিয়া অঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, গৌরী যমুনা গৌর সঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, আমি গৌরী যমুনা গৌর সঙ্গ, ভগবতী ভূষণ ভগবতী
চরণ লইল শেখর শরণ লইনু তাই দাসী শিখন শরণ লইলু তাই শরণে নিলাম আমরা শরণে নিল শরণে নিলাম রঘুনন্দনের শ্রীচরণে শরণে নিলাম রঘুনন্দনের শ্রীচরণে শরণে নিল রঘুনন্দনের শ্রীচরণে হরি 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 আজ রঘুনন্দ শ্রীচরণে ভক্ত রঘুনন্দ শ্রীচরণে আজ রঘুনন্দ শ্রীচরণে আজ রঘুনন্দ শ্রীচরণে একবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যারা বসে বসে ঘুমাচ্ছে তাদের কি জয় হয়ে গেল। আচ্ছা, আপনাদের এখানে এসে আমি শুনলাম একটা কথা, এখানে যীশু খ্রিস্টের ভক্ত অনেক আছে। আচ্ছা, যারা আছেন তাদের জন্য বলি, বলুন তো যীশু খ্রিস্টের জন্ম কবে হয়েছিল? আস্তে, কবে হয়েছিল? 25শে ডিসেম্বর বড়দিন। আচ্ছা বলুন তো মায়ের নাম কি ছিল? মারিয়া। মারিয়া মারিয়া যারা যীশু খ্রিস্টের মানুষ আছেন তাদের জন্য বলে রাখি, মায়ের নাম মারিয়া, বাবার নাম জোসেফ। আচ্ছা, জন্ম নিয়েছিল কোথায়? বেথলেহেম। বেথলেহেমে জন্ম হয়েছিল। আর তার শাস্তি কোথায় হয়েছিল? জেরুজালেমে। যীশু খ্রিস্টের যখন জন্ম হয়েছিল মায়েরা কোথায় জন্ম হয়েছিল? ঘোড়াশালে। ঘোড়াশালে, ভালো করে শুনবেন মায়েরা, জন্ম হয়েছিল কার কার পেটে? মারিয়ার পেটে। কোথায় হয়েছিল মায়েরা? ঘোড়াশালে। একটু যীশু খ্রিস্টের ভক্ত যারা আছেন প্রণাম জানাই, সব ধর্মকে সমানভাবে সম্মান দিন। যীশু খ্রিস্টের ধর্ম হচ্ছে, যীশু খ্রিস্টের মতটা হচ্ছে ধর্ম, বৌদ্ধদেবের বৌদ্ধ মতটা হচ্ছে ধর্ম। সনাতন ধর্ম আদি অনন্ত ছিল, থাকবে চিরকাল। সনাতন কতদিন যে সৃষ্টি হয়েছে তার কোনো ঠিক নাই। প্রত্যেকটি ধর্ম মত, কিন্তু এই ধর্মটা কেবলমাত্র সনাতন ধর্ম বহুদিন থেকে হয়ে আসছে। যীশু খ্রিস্টের যারা ভক্ত আছেন তাদের জন্য বলে রাখি, শুনে রাখুন। এইদিকে তিনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তার নাম ছিল জেহান। তার বয়স 30 বছর, যীশু খ্রিস্টের বয়স 30 বছর। কোথায় দীক্ষা নিয়েছিল? জলের মধ্যে নেমে দীক্ষা নিয়েছিল। দুজনে জলের মধ্যে, মানে জেহান বলেছিল তুমি আমার কাছে এলে, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম, বলছে তোমার কাছে আমি দীক্ষা নিতে চাই। জেহানের কাছে দীক্ষা নিয়েছিল মায়েরা, এবং জলের মধ্যে দীক্ষা নিয়েছিল। এই যে দেখেন 40 দিন পর্যন্ত গুহার মধ্যে যীশু খ্রিস্ট কি করেছিল না? উপরাওলা ধ্যান করেছিল। এইদিকে 33 বছর বয়সে তার গুরুদেব জেহানকে হত্যা করেছিল খুব অন্যায়ভাবে। সেটা যীশু খ্রিস্ট দেখতে পায় না, কিন্তু অনুভব করতে পেরেছিল। এবার যীশু খ্রিস্ট যখন নিজের সুন্দর সুন্দর মতামত সবাইকে বলতে লাগলো, ইহুদিদের যারা পুরোহিত আছেন, শুনবেন ভালো করে, ইহুদিদের যারা পুরোহিত আছেন তারা চিন্তা ভাবনা করলো যীশু খ্রিস্ট যদি ওপরে উঠে যায় তাহলে আমরা নিচে নেমে যাব। যীশু খ্রিস্টকে কি করলো মায়েরা? প্রচণ্ড শাস্তি দেওয়া হলো। কিন্তু যীশু খ্রিস্ট কত বড় মহান দেখুন, এত শাস্তি দিয়েছিল তবু একটা কথা বলেছিল, হে প্রভু, এরা সব বাচ্চার মতো, এরা জানে না কি করছে, এদের তুমি ক্ষমা করে দাও। যীশু খ্রিস্ট যে কত বড় মহান ছিলেন তার প্রমাণ তিনি কার্যক্ষেত্রে দিয়েছিলেন। ওই জন্য সবার কাছে নিবেদন বলবো, আপনার যীশু খ্রিস্টকে মানুন, আপনার বুদ্ধদেবকে মানুন, আপনার কৃষ্ণকে মানুন। কৃষ্ণ আদি অনন্ত, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম। আপনাদের মা কাকারা ভগবানের ভজনা করে এসছে, যীশু খ্রিস্টকে ভজনা করুন। তার আগে একটা ছোট্ট কথা বলি, আগামীতে দোল পূর্ণিমা আসছে। কখন? মার্চ মাসের 18 তারিখে। এই দোল পূর্ণিমার দিনে কাদা ছোড়াছুরি নয়, আমরা আমাদের ধর্মটাকে নোংরা জায়গায় নিয়ে যাই কি করে? রং খেলতে খেলতে কাদা ছোড়াছুরি করি। লজ্জা আমাদের কি বলুন তো? দোল পূর্ণিমার দিনে মহাপ্রভুর জন্ম হয়েছিল, সেই দিনটাতেই দেখবেন মাংসের দোকানে ভিড় বেশি। জোরে বলুন হা না 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 না। লজ্জা আমাদের হওয়া উচিত। যেদিন মহাপ্রভু এলেন পৃথিবীতে, স্বয়ং ভগবান, যার জন্য আপনারা কীর্তন শুনতে এসছেন, 5:46 মহাপ্রভু এসেছিলেন। ওই জন্য সবার কাছে নিবেদন রইল, দোল পূর্ণিমার দিনে মায়েরা, বাবারা, বাচ্চারা সবাই চেষ্টা করবেন 5:46 পর্যন্ত, বিশেষ করে মায়েরা উপবাস থাকবেন। 5:46 মহাপ্রভু জন্ম নিয়েছিলেন। 5:46 পরে আপনার ফল, জল, দুধ যা খাবেন, কিন্তু 5:46 পর্যন্ত আপনাদেরকে উপবাস করতে হবে। এই দিকে তাকাবেন, সেদিন কিন্তু হোলি পূর্ণিমা বলা হয়, সেদিন দোল পূর্ণিমা বলা হয়। এইদিকে তাকান, একটা গল্প আছে। যশোমতীকে কৃষ্ণ খুব দুঃখ করে বলেছিল, মা আমি শ্যামবর্ণ, রাধা ফর্সা কেন? বারবার বলেছিল, ও মা আমি শ্যামবর্ণ, রাধা ফর্সা কেন?
যশোমতী তখন হেসে হেসে মজা করে বলেছিল, এই দোল পূর্ণিমার দিনে এক কাজ করবি, রাধাকে আবির মাখিয়ে দিবি, তুইও মাখিয়ে দিবি, দুজনের রংটা একই রকম হয়ে যাবে, দেখবি ফর্সা কালো কিছু বোঝা যাবে না, দুজনে একরকম। ওই জন্য ভগবান কৃষ্ণ রাধারানীকে কি করেছিল মায়েরা? আবির মাখিয়েছিল, শুধু রাধাকে নয় ব্রজগোপীদের মাখিয়েছিল। তবে শুনে রাখুন, রাধারানীর বাড়ি ছিল বর্ষানা, রাধারানীর বাড়ি বর্ষানা, কৃষ্ণের বাড়ি বৃন্দাবন। তো কৃষ্ণ বর্ষানাতে গিয়ে রাধারানীকে এবং সখীদেরকে যখন আবির খেলতে গিয়েছিল, তখন তারা মজা করে লাঠি নিয়ে ছুটে এসেছিল রাধারানী এবং সখীরা। এই জন্য বৃন্দাবনে দোল পূর্ণিমার আগে একটা উৎসব হয়, ওই উৎসবটার নাম লাট উৎসব। কি বললাম? লাট উৎসব। ওটা লাটটা হচ্ছে লাঠি উৎসব, মানে লাঠি নিয়ে রাধারানী সখীরা তেরে গিয়েছিল কাকে? কৃষ্ণকে। মায়েরা, সিস্টেম নিয়ম এইটা হয়ে আছে যে বর্ষনা গ্রামে কোনো মেয়ের সঙ্গে বৃন্দাবনে কৃষ্ণের কোনো ছেলের বিয়ে হবে না কোনোদিন। কৃষ্ণ যেখানে বাস করতো নন্দগাঁও, আর রাধারানী যেখানে বাস করতো বর্ষানা, তো নন্দগাঁও এবং বর্ষানার কোনো ছেলের মধ্যে বিয়ে হবে না, ছেলে মেয়ের মধ্যে। একবার বিয়ে হয়েছিল, তাদের দুজনকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এ কিন্তু নিয়ম এখনো পর্যন্ত চলে আসছে। এখন আবার কি হয়েছে আমরা জানি না। আচ্ছা, হোলি পূর্ণিমা কেন বলা হয় মায়েরা? ভক্ত প্রহ্লাদকে দেখবেন মায়েরা, তার বাবা হিরণ্যকশিপু কি করেছিল? আগুনের মধ্যে ফেলেছিল, ভক্ত প্রহ্লাদকে জলের মধ্যে ডুবিয়েছিল বুকের মধ্যে পাথর দিয়ে। বেঁচেছিল না মরে নাই? জোরে বলুন, বেঁচেছিল না মরেছিল? আচ্ছা, সাপ, বাড়ির মধ্যে সাপ ঢুকিয়েছিল, তার মধ্যে হরে কৃষ্ণ, সাপে কামড়ায় নেই। মা কয়া ঢুকে দিয়ে বিষের নাড়ু দেওয়া করেছিল ভক্ত প্রহ্লাদের মুখে। মা কেঁদে কেঁদে বলেছিল, আমি মা হয়ে তোকে বিষের নাড়ু দিচ্ছি তোর বাবার জন্য। তবে প্রভুর কাছে প্রার্থনা কর, বিষ যেন অমৃত হয়ে যায় ভগবানের কৃপায়। বিষ অমৃত হয়ে গিয়েছিল মা। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যখন আগুনের মধ্যে প্রবেশ করছে হোলিকা, মানে ভক্ত প্রহ্লাদের পিসি হিরণ্যকশিপুর বোন হোলিকা অগ্নিদেবের ধ্যান করেছিল। অগ্নিদেব আশীর্বাদ করেছিল, এ তোমাকে আশীর্বাদ করলাম যে তুমি আগুনে প্রবেশ করলেও পুড়বে না। হিরণ্যকশিপু সুযোগটা পেল, ভক্ত প্রহ্লাদকে নিয়ে তুই আগুনে ঢুকে যা, ভক্ত প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে আর তুই বেরিয়ে চলে আসবি। কিন্তু বাবা কিছু মনে করবেন না, সারা জীবন ধরে ধর্ম করলেন, যদি বৈষ্ণব অপরাধ করলেন, তবে আপনি মহা অন্যায় করে ফেললেন। হোলিকা কি করেছিল? সারা জীবন ধর্ম করেছিল, এক জায়গায় বৈষ্ণব অপরাধ করলো। প্রহ্লাদ মহারাজের মতো ভক্তকে অপরাধ করেছিল বলে তাকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করলো। ভক্ত প্রহ্লাদ সুন্দর করে ভগবানের নাম গাইতে লাগলো।